আসসালামু আলাইকুম। আমরা প্র্যাকটিসের মাধ্যমে লার্নিং করছি, অর্থাৎ গতানুগতিক গ্রামার্সের রুলস মুখস্থ না করে প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেম সম্পর্কে জানার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কানেক্টর নিয়ে আলোচনা করব। কানেক্টর এসএসসি তারপর বিভিন্ন চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টেও থাকে, তাই এটি অনেক গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল আইটেম। কানেক্টর মূলত দুইটি বাক্যের মধ্যে অর্থাৎ দুইটি স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দ। আমরা জানি ফুল স্টপের পর এবং কোনো সেন্টেন্সের শুরুতেই যে সংযোগকারী শব্দ বসে তাই হচ্ছে কানেক্টর, এবং একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সকে যে শব্দ সংযোগ স্থাপন করতে ব্যবহৃত হয় সেটি হচ্ছে লিঙ্কার। আর আমরা কমন কানেক্টরগুলো অবশ্যই জানি, এই যে beside, moreover, at present, at last, but, for example, on the other hand, specially, therefore, this is way, so, though, then, when, কিংবা সিকোয়েন্স বোঝানোর ক্ষেত্রে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি এই ধরনের ইউজ করে থাকি। এগুলো যে কোনো একটা বই থেকে ধরে তোমরা পড়ে নিতে পারো চাইলে। কোনো গ্রামাটিক্যাল আইটেম শুরু করার পূর্বে, বিশেষ করে কানেক্টর শুরু করার পূর্বে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিব এবং বাংলা অর্থ করে তারপর সলভ করার চেষ্টা করব। ওয়ান্স দেয়ার লিভ এ গ্রাসহপার অ্যান্ড অ্যান অ্যান্ট। একদা এক সময়ে এক ফড়িং এবং এক পিঁপড়া বাস করত। দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং। পিঁপড়াটি ছিল খুবই কঠোর পরিশ্রমী। দ্য গ্রাসহপার ওয়াজ লেজি। অন্যদিকে হচ্ছে ফড়িংটি ছিল অলস। তাহলে এখানে বলতেছে একটা কথা যে পিঁপড়াটা হচ্ছে হার্ড ওয়ার্কিং আর ফড়িংটা হচ্ছে লেজি। তাহলে আমরা জানি যে একটা কথা বলে আরেকটা কথা যদি এর বিপরীতে বলা হয়, বিপরীতধর্মী, সেখানে আমরা অন দ্য আদার হ্যান্ড ইউজ করি। তাহলে এখানে আমরা অন দ্য আদার হ্যান্ড লিখব। হি আইডল অ্যাওয়ে হিজ টাইম ডান্সিং অ্যান্ড স্লিপিং। সে নেচে ঘুমিয়ে তার সময় নষ্ট করত। হি সামটাইম অ্যাডভাইস দ্য অ্যান্ট নট টু ওয়ার্ক সো হার্ড। সে মাঝে মধ্যে পিঁপড়াকে উপদেশ দিত যে এত পরিশ্রম করার দরকার নেই। তাহলে সে যেহেতু লেজি ছিল সেজন্যই সে হচ্ছে ঘুমিয়ে এবং নেচে খেলে দিন পার করে দিত। এখানে তাই আমরা সো বলতে পারি, সুতরাং বলতে পারি। যেহেতু সে লেজি ছিল সুতরাং সে নেচে গিয়ে ঘুমিয়ে তার সময় পার করে দিত। মাঝে মধ্যে সে আবার উপদেশ দিত। এটি তার সম্পর্কে একটি অতিরিক্ত কথা। আমরা জানি যে অতিরিক্ত কোনো একটা বার্তা দিলে সেখানে আমরা কানেক্টর হিসেবে মোর ওভার ইউজ করতে পারি, তাই এখানে আমরা মোর ওভার ইউজ করব। যেহেতু এগুলো সেন্টেন্সের প্রথমে বসছে তাই আমাদেরকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। দ্য অ্যান পেড নো হ্যাড টু দ্য গ্রাসহপার। কিন্তু পিঁপড়া তার কথায় কখনোই কর্ণপাত করতো না। হি কন্টিনিউ টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর কামিং উইন্টার। সে আসন্ন শীতের জন্য খাবার সংরক্ষণ করার জন্য কঠোর পরিশ্রম করত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফড়িংয়ের কথায় পিঁপড়া কান দিত না। যাই হোক, এখানে আমরা হাউএভার লিখতে পারি। যাই হোক, ফড়িংয়ের কথায় পিঁপড়া কান দিত না। হি কন্টিনিউড টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর কামিং উইন্টার। সে আসন্ন শীতের জন্য খাবার সংরক্ষণ করতে কঠোর পরিশ্রম করত। এটা হচ্ছে বিপরীত একটা কথা, যে তার কথায় কান দিত না এবং পরিবর্তে সে হচ্ছে এই আসন্ন শীতের জন্য খাবার সংরক্ষণ করত। তাহলে আমরা এখানে ইনস্ট্যান্ট বসাতে পারি। উইন্টার কাম। যখন শীত আসে। কভার এভরিথিং স্নো। যখন শীত আসে তখন সব কিছু বরফে ঢেকে যায়। এখানে যখন কথা আসছে সেজন্য আমরা হোয়েন বসাবো। যখন শীত আসে। হোয়েন উইন্টার কেম কভার এভরিথিং উইথ স্নো। যখন শীত আসে তখন সব কিছু তুষারে ঢেকে যায়। দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কভার। পৃথিবীর উপরিভাগ তুষারে ঢেকে যায়। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। তার মানে ফড়িং কোনো খাবার খুঁজে পায় না। হি হ্যাড নাথিং ইন স্টক। তার স্টকে কিংবা তার যোগানে কোনো কিছু ছিল না। ফড়িং খাওয়ার জন্য কোনো খাবার খুঁজে পেল না। তাহলে এটা হচ্ছে সে খাবার জমায়নি, সেটার ফলশ্রুতি হচ্ছে এটা। তাহলে আমরা এখানে ফর দিস রিজন বলতে পারি এই কারণে। হি হ্যাড নাথিং ইন স্টক। তার সরবরাহে কিছুই নেই। তাহলে এখানে আমরা যেহেতু এই বাক্যের পরে আরেকটি অতিরিক্ত কথা বলা হয়েছে তাই এখানে আমরা মোর ওভার লিখতে পারি, হাউএভারও লিখতে পারি। আসলে কানেক্টর মিলাই লিখলে একটা কানেক্টরের আনসার অনেকগুলা হতে পারে, যে এখানে হাউএভারও লিখতে পারি অথবা
মোর ওভারও লিখতে পারি। হি ওয়েন্ট টু দ্য অ্যান্ট ফর হেল্প, সে পিঁপড়ার কাছে যায় সাহায্যের জন্য। দ্য অ্যান্ট গিভ হিম সাম ফুড, পিঁপড়া তাকে কিছু খাবার দিল। এই যে সে খাবার পায়নি, এরপর সে পিঁপড়ার কাছে যায় খাবারের জন্য, তাহলে এখানে আমরা দেন লিখতে পারি। দ্য লং উইন্টার ওয়াজ অ্যাহেড অ্যান্ড দ্য গ্রাসহপার ওয়াজ ওয়ারিড অ্যাবাউট হিজ সার্ভাইভাল, অবশেষে সামনে ছিল দীর্ঘ শীত এবং ফড়িংয়ের বেঁচে থাকা নিয়ে সে চিন্তিত হয়ে পড়েছিল। তাহলে এখানে আমরা একদম বলতে পারি ফাইনালি। আসলে কানেক্টরগুলো মূলত বাংলা অর্থ বুঝিয়ে তোমাদেরকে বসাতে হবে। একটা কানেক্টরের কিংবা একটা গ্যাপের আনসার অনেকগুলো হতে পারে। এটা যদি অর্থের সাথে মিল থাকে এবং পেসেসের ধারাবাহিকতার সাথে মিল থাকে তাহলে এটা রাইট হয়ে যাবে। তাই বাংলা অর্থ বুঝে এবং কানেক্টরগুলো কোনটা কোথায় বসে এটা জানলে খুব সহজে কানেক্টর আনসার করা যায়। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো গ্রামাটিক্যাল আইটেম প্র্যাকটিস করব।